মুসা নবীর হাতের একটা লাঠি দিছি, দুনিয়াতে কত লাঠি আছে, এবার লাঠিটাই অন্যরকম। মুসা নবীর আল্লাহ যেই লাঠিটা দিছে, এই লাঠিটা অন্যরকম একটা লাঠি। মুসারে জিগাইছে, ভাই এটা কি কামো লাগে? কই কি কামো লাগে না এটা কও। সুবহানাল্লাহ কয় না? এই লাঠিটা কি কামো লাগে না এটা আমারে জিগাও। এমন কোনো কাজ নাই এই লাঠিটা আমার কাজও লাগে না। কয় কিরকম দুই একটা কন। কয় আন্দাইরও আরতাম লইলে তোমরা টর্চ লাইট লইয়া আনো, আর আমি যদি লাঠিটাতে টর্চ লাইটের মতো দৌড়ি, লাঠির মাথা দিয়া 10 ব্যাটারি লাইটের মতো আলো দিতে থাকে। সামনে গিয়া পড়ছে খাল, খালের ভিতরে পানি, উপরে কোনো ব্রিজ নাই, সাঁকু নাই। আমি যদি বিসমিল্লাহ কয়া লাঠিটারে ইডা দিয়া ফালাই, খালের এই পারে এই পারে পইরা যায়, সুন্দর একটা ব্রিজের মতো হয়ে যায়। আমি ফারুইয়া আবার বিসমিল্লাহ কয়া লাঠিটারে হাত লইলে আবার 1.5 2 লাঠি হইয়া যায় গা। এই লাঠিটা কি কামো লাগে না? কোরআন শরীফে তো জেদ্দুর কইছে, দূরে তো সারে। কয় কাছের ফাতাডি ছাগলের লাগে হাতে ফাইডা ফাইডা দেয়, ওর নিচের ফাতাডি খাওয়াই সারছি, ফাতা লাগ পাই না। ওই লাঠিটা দিয়া আমি ফাতাডিরে টান দিয়া ফান্নে ছাগল রে দেই। ফাতা যত ওসা লাডিও তত লম্বা হয়, আমি বলা লাগে না। মুসা নবী এই লাঠি দিয়া কি কারবারটা ফেরাউনরে গড়াইছিল, এটা তো আমার মনে রইছে। ফেরাউনে নবীরে কইছে তুমি জাদুঘর। কয়তো আমি যদি জাদুঘর হইয়া থাই, আপনারও তো জাদুঘর আছে, তারারে আনেন না, খেলা হবে। খেলা বুঝলা লইছ তোরা? খেলা হবে কইয়া খেলুন না নাই, মাঠটা খালি খালি একসেটিয়া গোলার গো। খেলা হইব কইয়া আমরা রাগে গেছে ঠিক রে। খেলা হইব কইয়া খেলুন না বাড়া ভাগ্যা গেছে গা। আমরা সেই খেলোয়াড় না। আমরা যখন ঘোষণা দেই খেলা হবে, মাঠ ছাড়ার মতো আলেমরা না, ঠিক কিনা? এই বাংলাদেশে আলেম ওলামাকে নিয়ে কম তামাশা হয় নাই। মসজিদের মিম্বারগুলো থেকে তোমরা নামিয়ে দিয়েছো, ওই মাহফিলের মঞ্চ থেকে তোমরা মাইকগুলো কেড়ে নিয়েছো, এই আলেম ওলামার দিয়ে জেলখানা ভরে নিয়েছো। আমি বলেছি মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আবেন। আমরা কি ডরাই না? না খেলুন না, খেলুন না বেড়াইতে। এবারে তো ফজরের আগে উঠতে বইয়া থাকে খেলনের লিখে, ঠিক কিনা কম? যারা বেশি মুহে মুহে ফটর ফটর করে তারারে মারও পাওয়া যায় না। একটা দৌড়তে দুপুরে ফুটে গেছে, লাল কার্ড দিয়ে বাইরে হালাই দিছে তারা। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনো, এক একজন নবীকে এক একটা নেয়ামত আল্লাহ দিছে। এমন কোন নবী নাই যাদেরকে আল্লাহ নেয়ামত দেয় নাই, ঠিক কিনা? এই কি কুকু তো কুত্তা যারো খুশি হইতেছে, ডর দেখাইতেছে। কুত্তাটা সে কারো ফুর্তিতে এগুলো যাইছে না, এটা তো কোফাল বালা। লুকটা উঠলো কেন? এই যে ভাই বসেন, ওমা বয়টা রে। একটু ধৈর্য ধরে বসেন, লম্বা সময় আমি আটকে রাখবো না। তাইলে সব নবীর আল্লাহ নেয়ামত দিছে নাকি দিছে না? এক এক নবীর এক একটা নেয়ামত। সুলাইমান নবীরে দিছে রাজত্ব, ফিফড়ায় বেড়াইয়া কথা বুঝে, ফিফড়ার কথা সুলাইমান নবী সুবহানাল্লাহ কয় না। এমন কোন নবী নাই যাদেরকে অনন্য নেয়ামত দেয় নাই। মুসা আলাইহিস সালাম রে দিল হাতের লাঠি, আবার ওনারে কয় কালিমুল্লাহ, উনি নাকি আল্লাহর লগে কথা কইছে। সুলাইমান নবীরে দিছে রাজত্ব,
ইউসুফ নবীর দিছে সুন্দর চেহারা, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ। এখন প্রশ্ন হইল, আল্লাহ সব নবীর দি সব দিয়া বইয়া রইছেন, আমরা নবীরে কি দিছেন এটা আপনার জানার দরকার আছে। শেষ নবী পাইয়া আমরারে বেহতের উম্মত পাইয়া আপনি যেমনে ফারের একটা বুঝ দিয়া দিবেন মানি না। সব নবীরে বড় বড় জিনিস দিছেন, আমরা নবীরে কি দিছেন জানতে মন চায় না কি চায় না? আমি যখন জিগাইছি আল্লাহ কয় আমারে জিগাও কি হত্যা তোমরা বার করে লাইলে দোষারে। আমি দেখি হন সাহাবায়েন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সালফে সালিহিন ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহেবান মুফাসসিরিনে কেরাম মুফতিয়ানে আজম সবাই মিলে কয়, ও ভাতুরিয়ার মানুষ শুনো শুনো শুনো, তোমরা জানতে চাও নবীর আল্লাহ কি দিল? 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। কোন নবীরে কি দিছে আমরা নবীর নাই? একটা জিনিস, আহা বলছিলাম মোবাইলগুলো বন্ধ করতে। বাবা এত বেয়াদবি করলে মাহফিল হয়েছে কিনতে হেন বাইক নিয়ে এটা ধরে রাখো সারা রাত আমি ধরে কে দিতে হবে। এটা যদি না কইতাম বিলে হুজুরে কইসা না লেগে দেবে, তোমার 3 বার কইছি আমি তোমার। আমিন কন, জোরে কন। তাইলে সব নবী রাসূল মিলে যা আমার নবী যা কাইতা। এই নবীর কলজার ভিতরে উম্মতের লাগা মায়া আছে নাকি নাই? কলজারা ভরা মায়া। এটা কোরআন শরীফ আল্লাহ কয়, নবী গো তারা বোধহয় আপনারে চিনছে না, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? আবার পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? এবার আইয়ের মজার জায়গা তাইয়া পড়ছি আমরা। ও এদিক সেদিক চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকেন, খেয়াল করে শুনুন। মজার জায়গা তাইয়া পড়ছি। বুঝলাম আল্লাহ আপনার সমস্ত জগৎ সমূহের জন্য রব, এটা হুদা বুঝছি না মান্যও নিলাম। আমরা নবীর ব্যাপারে কোনো কথা টথা আসেনি, কত হুনবিয়া না মন দিয়া, এত লড়লে হুনবি কেমনে? খেয়াল করে শোনো, আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। এমন একটা জায়গা পাইবা না যেই জায়গায় আমার আল্লাহ রব আর আমার নবী রহমত না, একটা জায়গাও নাই। নবমণ্ডল বলো, ভূমণ্ডল বলো, আসমান বলো আর জমিন বলো, নদী নালা খালবিল পাহাড় পর্বত বলো, গরু ছাগল জীবজন্তু জানোয়ার বলো, সবার জন্য আল্লাহ যেমন রব, সবার জন্য আমার নবীও রহমত। বলো সুবহানাল্লাহ। প্রমাণ আছে নাকি না? কত মজার মজার কথা রে, শুনতা তো চাও না? নবীজি মরুভূমির মাঝে আটতে আছে, সব সাহাবারাও ফিসে ফিসে আটতে আছে। কিছু দূর গিয়া সেরা নবীজি তো গরু ছাগল উট ভেড়া দুম্বা মরুভূমির ভিতরে কত টানে আছে, নবীজি আটতে আছে নিজের মনে। এমন সময় হঠাৎ করে নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি সালাম না সালামের জবাব? বা কথা কয় না দেখি তো। নবীজিকে সালাম দিল কেন? উনি যে কইল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তো লগের যারা আছে তারা একটা চিন্তা না। আমি যখন নাই দিদি আটকা কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কোনো ওইটা এবারে সালাম দেওয়ান সারাই সালামের জবাব দিয়ে বই রয়েছে কারবার কি না, এইরকম। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায়, কেউ রেডি দেখি না, সালামের আওয়াজও তো শুনলাম না। নবী হঠাৎ করে কেন কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ? নবী বুঝছে, তারা জানতো আমি কার সালামের জবাব দিলাম। নবীজি আবার মুস্কি হাসি দিয়া কয়, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমারে আল্লাহ যা শোনায় তোমরা সব শোনো না। ওই যে ওটটা, যেই ওটটা দেখছো দুর্বল, আড্ডিটার ভিতরে চামড়া ঢুকা গেছে গা, মনে হয় যেন এক্সরে করণ ছাড়াই ছাটনা গণন যায়। এই যে দুর্বল ওটটা আমারে কইছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর আমি জবাব দিছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা না শুনছো না, আমি শুনছি। উঠে আমারে সালাম দিছে। নবী কয় আচ্ছা ঠিক আছে বুঝলাম, সুবহানাল্লাহ কয় না? এরকম মানবী কার লগে কথা কয়? আচ্ছা ঠিক আছে বুঝলাম, আমি বইলা দেব। এই কথা শোনার পরে সাহাবারা আরো পেরেশান হয়ে গেছে। উমা কার লগে নবী কথা কয়? আবার নবী ডাক দেয়া কয়, হ্যাঁ উটের মালিককে দৌড়াই আসো। একবারও দৌড়াই আইছে, আইয়া কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি উটের মালিক, ওই উট দিয়ে তুমি কি কি কাজ করাও? ওই ইয়া রাসূলুল্লাহ, উট দিয়ে আমি হাল চাষ করাই, ওই পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে মশকে বরে খেজুর বাগান সেচ করি। কয় আর কি করো? কই উট দিয়া ফাঁকনা খেজুর বাইত নেই, এই উটের দুধ খাই। নবীজিকে উটের আদর যত্ন করো নাকি? ঠিক মতো খাইতে দাও নাকি? সাহাবা কান্দা দিছে, নবী গো, ও নবী, উটের যত্ন করব কেমনে? একবেলা চুলায় আগুন জ্বললে 3 বেলা জ্বলে না। বাচ্চা কাচ্চা নিয়ে 3 বেলা খাইতে পারি না। একবেলা আগুন জ্বললে 3 বেলা জ্বলে না। কেমনে উটের খেদমত করব? উটের খাবার দেব কেমনে গো নবী? আল্লাহ নবী কয় উটের কাজ কমাই দিও, আর যতটুকুন পারো খাবার টাবার দিও। ওট আমার কাছে বিচার দিয়েছে, ওট চিনে ফেলেছে আমি রাহমাতুল লিল আলামিন। আমি যে উটের জন্য রহমত, উট এটা বুঝছে আমার কাছে বিচার দিছে। উঠে আমারে কইছে মালিকের কাছে কইয়া লাভ নাই, এবারে মেহনত করায় আদর করে না, এর লেগে আমার কাছে বিচার দিছে। আমি তোমার বিচারের রায় দিয়া দিলাম, কাজ কমাই দেবা, ওটারে মাঝে মাঝে খাইতে দেবা। তাইলে বোঝা গেল আমার নবী শুধু মানুষের জন্য রহমত না, সমস্ত মাখলুকাতের জন্য রহমত, ঠিক কিনা? কুরআনুল কালিমে আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক দেয়া কয় ও নবী, খেয়াল করেন, আল্লাহ ডাক দেয়া কয় ও নবী, ও নবী শুনেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনারে আল্লাহর রহমতে সবচেয়ে বড় নিয়ামত যেটা দিছে, লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ।